জিজ্ঞাসা আর উত্তরে কি বললেন? যে আল্লাহ এবং রসুল, তার রসুল বেশি জানেন। একটি শিরকি কথা আমার দেশে আছে। যখন জিজ্ঞাসা করা হয় কিছু মূর্খ লোক, এমন মূর্খ অধম, কেমন আছেন ভাই? তো আল্লাহ এবং রসুল যে হালে রাখে, আল্লাহ এবং রসুল যে হালে রাখে, বড় শিরক এটা, বড় শিরক। আল্লাহ ভালো রাখতে পারেন, আল্লাহ মন্দ রাখতে পারেন, কিন্তু রসুল আবার কি রাখতে পারেন? এবার বোঝা গেছে। রসুল এমনকি জীবদ্দশায় যখন জীবিত ছিলেন, হ্যাঁ, সাহাবায়ে কেরামদের মাঝে, তিনি কি কাউকে ভালো রাখতে পারতেন? আরে নিজেকে তো ভালো রাখতে পারেন। নিজে অসুস্থ হয়েছে, নিজে কাফেরদের হাতে আক্রান্ত হয়েছে, দাঁত শহীদ হয়েছে, মাথা জখম হয়েছে, হয়নি? হ্যাঁ, তাহলে সুতরাং এই শিরকি কথা আমাদের সমাজ একেবারে তৌহিদ বুঝে না, সুন্নত বুঝে না, শিরক বেদাত তাদের ধর্ম হয়ে গেছে। কারণ পরম্পরা যুগ যুগ ধরে, হাজার বছর ধরে এই সুফি পীর মুরিদের ব্যবসায় ইসলামকে খেয়ে ফেলেছে, তৌহিদকে খেয়ে ফেলেছে, শিরকে ডুবিয়ে দিয়েছে, বিদাতে ডুবিয়ে দিয়েছে। সুতরাং এসব সাধারণ মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে আসতে হবে, এদের ভাষা সংশোধন করাইতে হবে। বেচারা বুঝে না, মিসকিন, মনে করে যে ভালোই কথা তো বললাম, আল্লাহ রসুল যে হালে রাখে ভালোই আছে, শিরক করে ফেলল সে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক হচ্ছে বান্দার ওপর, আইয়াবুদুল্লাহ ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, যে আল্লাহর ইবাদত করবে বান্দারা, মানে মানুষ, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। দুটোই লাগবে। ইবাদতও করছে, নামাজ রোজা হজ যাকাতও করছে, আর মাজারেও যাচ্ছে, অরসেও যাচ্ছে, কাজ হবে না। শুধু পজিটিভ আছে, নেগেটিভ হ্যাঁ হ্যাঁ নেই, তা তো হবে না। শুধু নেগেটিভ আছে কিন্তু পজিটিভ নেই, নাস্তিকদের। হ্যাঁ, শিরিক করে না, হয়তো শিরিক করে না, মানে মাজারেও যায় না আর মসজিদেও যায় না, বিশ্বাসী নাই, ও মসজিদে নামাজে বিশ্বাসী নাই, জানো তবে। তাহলে পজিটিভ নেগেটিভ দুটোই লাগবে। এক, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছু শরীক করবে না। ও হাক্কুল ইবাদ আল্লাহ, বান্দার হক তখন হয়ে যাবে আল্লাহর ওপর, আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কেউ যদি শরীক না করে, তাওহীদ প্রতিষ্ঠা করে, ফরজ ইবাদত বন্দেগী করে যদি আল্লাহর কাছে হাজির হয়, তাহলে আল্লাহ জাহান্নামের আযাব দেবেন না, জান্নাত দেবেন। জি। তখন মুআয বিন জাবাল এই ফজিলত শোনার পরে ভাবছেন, কথা তো খুব সহজ কথা, আর শর্টকাট ইসলাম, এই শর্টকাট ইসলামের কথা মানুষকে জানিয়ে দিই, তাহলে একটা সুসংবাদ। বলে, আফালা উবাশশিরুন নাস, হে আল্লাহ রসুল, তাহলে মানুষকে একটু সুসংবাদ দিয়ে দিই যে তোমরা যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর হক আদায় করো, তো আল্লাহ কোনোদিন আযাব দেবেন না, আল্লাহ জাহান্নামে দেবেন না, আল্লাহ কবরে আযাব দেবেন না। জানিয়ে দিই একটু, যে না 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 না, এভাবে বলে দিও না, না হলে মানুষ মোটা খায় মোটা বুঝবে, ভুল বুঝবে, মনে করবে যে নামাজটাই শুধু ইবাদত, দুটো একটা কাজ করে এভাবে যে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছি। ফায়াত্তাকিলু লা তুবাশশিরহুম, তাদেরকে এইসব সুসংবাদ শোনায়ও না, না হলে মনে করবে যে ব্যাস দু চারটে ইবাদত করে কাজ হয়ে গেছে, জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে, এর আস্থা ভরসা করে ফেলবে। সহিহ মুসলিমের 44 নম্বর হাদিস। তো এই ছিল আল্লাহর হক সম্পর্কে আলোচনা। আল্লাহর হক কি বললাম তাহলে? এক, আল্লাহর ইবাদত করা, তার সাথে শরীক না করা। আল্লাহর ইবাদত অনেক রয়েছে। কয় ভাগে ভাগ করলেন ইবাদতকে? 3 ভাগে ভাগ। অন্তরের ইবাদত, জবানের ইবাদত, আর অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত বললাম। ইবাদতের 2টো স্তর রয়েছে। কি কি স্তর? ফরজের স্তর, যা না করলে আপনি মুক্তি পাবেন না, ফরজ ওয়াজিব আদায় করতে হবে, আর হারাম নাজায়েজ থেকে বাঁচতে হবে, এখানে ইতিবাচক নেতিবাচক। আর আরেকটি স্তর হচ্ছে সুন্নত নফলের করলে আপনি আপনার র্যাঙ্ক বাড়াইতে পারবেন, মান সম্মান বাড়াইতে পারবেন জান্নাতে। আর সেগুলি যদি কেউ গাফিলতি করে বা কমতি করে তো জাহান্নামে যাবে না, কিন্তু নিচে নামবে, তবে জান্নাত পাবে। কিন্তু সেগুলির বড় গুরুত্ব রয়েছে, সুন্নত নফলের বড় গুরুত্ব রয়েছে সমস্ত ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। যেমন যাকাত, আর তার সাথে হচ্ছে সাদাকা। ফরজ হজ একবার হয়ে গেছে, আর তারপরে বাকি নফল হজ উমরা মাঝামাঝি করা। এইরকমই রমজান মাসের সিয়াম, রমজান মাসে হয়ে গেছে, তারপরে 11 মাস মাঝে মাঝে নফল রোজা রাখা। জি, এইভাবে ইত্যাদি ইত্যাদি।